আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভাগ্য খুলে গেল, ভাগ্য খুলে গেল, ভাগ্য খুলে গেল। যারা 1 থেকে 18তম নিবন্ধনধারী রয়েছেন, যারা এখনও পর্যন্ত জব পান না, বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন, নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তি বলেন, মানে পিছে যে সমস্ত গণবিজ্ঞপ্তি দিয়েছিল তারা, সেখানে আপনি আবেদন করেছেন ঠিকই, কিন্তু আপনার জব হয়নি। এবার কিন্তু আপনার জব হয়ে যাবে, কারণ তাদের জন্য, যারা একেবারে চান্স পায়নি তাদের জন্য এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। এবং এই ভিডিওতে আপনি পুরো ডিটেল জানতে পারবেন, না টেনে সম্পূর্ণ দেখলে। কারণ হচ্ছে এটা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়েই প্রকাশিত হয়েছে, যে বিশেষ গণবিজ্ঞপ্তি এই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এনটিআরসি। পুরো ভিডিওটি দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন একেবারে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের খবর, এনটিআরসির খবর, মানে এভরিথিং, সকল খবর, বিশেষ করে এই যে আপনাদের এই যে গণবিজ্ঞপ্তিটা আসবে আপনাদের জন্য, বিশেষ গণবিজ্ঞপ্তি, এটা আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিও দিয়ে দেবো। আপনারা কিন্তু দেখতে পারবেন যে কীভাবে এখানে আবেদন করবেন, কারা আবেদন করবেন, কত তারিখ লাস্ট ডেট, সকল কিছু এভরিথিং এখানে দিয়ে দেবো। তো যাই হোক, যে বিশেষ গণবিজ্ঞপ্তি এই রেজিস্ট্রেশন শুরু করবে জানাল এনটিআরসি। এটা 23 অক্টোবর 2025 11টা 34 সকাল প্রকাশিত হয়ে গেছে। প্রথমেই লেখা আছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ এই রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার 23 অক্টোবর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ গেল বৃহস্পতিবার আর কি। এই কার্যক্রম যদি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যায়, তাহলে কিন্তু শুরু তো হয়েই গেছে। তো প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু এখন শূন্যপদের তথ্য দিতে পারবে, এবং আপনাদেরও কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল। তাই বলবো, আপনি মন ভালো রেখে আপনি কিন্তু এখানে আবেদন করবেন, খুব বুঝে শুনে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার জবটা হয়ে যাবে। এরপর লেখা আছে, বুধবার 22 অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে। মানে ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব কিছুদিনের ভিতরেই। এখন হচ্ছে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছি ই রেজিস্ট্রেশন করার জন্য। খুব দ্রুতই কিন্তু আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যমাত্রা অর্জন করব। এরপর কী লেখা আছে দেখেন, যে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা বলেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ শূন্যপদ অনুযায়ী তো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এর বাইরে কিন্তু প্রকাশিত হতে পারবে না। তারও আগে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হতে পারে। আগামীকাল শুরু না হলে আগামী সপ্তাহের শুরুতে এই কার্যক্রম শুরু হবে। এই রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের জন্য 15 কার্যদিবস সময় পাবেন। এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদের তথ্য দিতে পারবেন না।